এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হলো ডিএসপির প্রাচীর দেওয়ার কাজ। ঠিকাদারের সংস্থার কর্মীদের আটকে রেখে রাষ্ট্রায়ত্ত সংস্থা সম্প্রসারণের কাজ আটকালেন এলাকার মানুষ। সম্প্রসারণের কাজে আসা জেসিপি মেশিন দিয়ে ভাঙা হলো কংক্রিটের পিলার নির্মাণের আগে লোহার স্ট্রাকচারও। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর গোপাল মাঠ এলাকায়। সম্প্রতি কারখানা সম্প্রসারণের জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারখানা কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে কারখানা লাগোয়া গোপাল মাঠের জগুর বাঁধে প্রাচীর দেওয়ার আগে পিলার নির্মাণের জন্য লোহার স্ট্রাকচার বাঁধার কাজ শুরু হয়। জেসিপি দিয়ে মাটি খুঁড়ে সেই কাজ করছিল এক ঠিকাদার সংস্থা। সোমবার সকালে সেই কাজ শুরু হতেই এলাকার কয়েকশো মানুষ ঠিকাদার সংস্থার সুপারভাইজার সহ কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন, যাকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা। বিক্ষোভের মুখে পড়ে ঠিকাদার সংস্থার কর্মীরা কাজ বন্ধ করে সেই জেসিপি দিয়েই লোহার স্ট্রাকচার তুলে ফেলে দেন এবং পুনরায় সেখানে মাটি ভরাট করে দিতে বাধ্য হন। তারপরেই তারা এলাকা ছেড়ে চলেও যান। বিক্ষোভকারী নারায়ণী বাউরি এবং ধ্রুবজ্যোতি মুখার্জি সাফ জানিয়ে দেন, গ্রীষ্মকালে এলাকা জুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়। তখন তাদের এই জগুর বাঁধের জলই ভরসা হয়ে দাঁড়ায়। এই জগুর বাঁধ তাদের বাপ ঠাকুরদাদের জমির ওপর। এখন ডিএসপি কর্তৃপক্ষ জোর করে প্রাচীর দিয়ে দখল করতে চাইছে। আগে জমির দলিল দেখা কারখানা কর্তৃপক্ষ, তারপরেই তারা এই জমিতে প্রাচীর দিতে দেবেন, অন্যথায় তারা কাজ করতে দেবেন না। ঠিকাদারের সুপারভাইজার সপ্তর্ষি ঘোষ দাবি করেন, তারা সোমবার সকাল থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার নির্দেশ মতো কাজ করছিলেন, কিন্তু স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করলে তারা কাজ বন্ধ করে দেন। বিষয়টি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে জানান সুপারভাইজার। পুরো জলে সরবরাহ করি, সব কিছু চান করে কাঁচা কুচি, হয়তো ঠাকুর মনে করে যে বিসর্জন করে বাড়ি ডুবানো, সব কিছু আমাদের এখানেই হয়। একটিই বাঁধ, তাহলে আমরা যাবো কোথাকে? এখন কি হচ্ছিল? কি হচ্ছিল ওইগুলো দিনছে, তারপরে আমরা এখন বন্ধ রেখেছি। কাজ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ। কি করেছেন? কাজ বন্ধ করেছেন? হ্যাঁ, কাজ বন্ধ আছে। আপনারা কি পাঁচিল এই পাঁচিল হয়তো এখন এই প্ল্যান আপনারা পাঁচিল দিতে দেবেন না? না, পাঁচিল দিলে আমাদের অসুবিধা আছে। ওরা পাঁচিল দিলে মনে করে বলবে যে আমাদেরকে এখন বলবে যে আমরা তোমাদের গেট রাখবো, গেট রাখবে না। কতদিন থেকে আপনার এখানে? আমরা অনেক দিন, আমরাই পুরে গেলাম। আমাদের সব কিছু কি বলছে এখন? ওরা বলছে বান করে আমরা ঘেরা দিয়ে দেবো। আমরা চাইছি যে ঘেরা দিতে পারবে না। আপনারা কি বন্ধ করে দিয়েছেন? কাজ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, আমরা কাজ বন্ধ করেছি। আমাদের বাঁধ আমাদের ঘেরা হতে হবে না। আমাদের বাঁধ হলে সকলই, ছাগল গরু মানুষ জন হচ্ছে আমাদের। আজকে যখন আমরা গ্রাম ছেড়ে উঠে এসেছিলাম 1946 সালে, তখন থেকে আমরা ডিপ্রাইভড, গোপাল মাঠের মানুষ সব থেকে বেশি বঞ্চিত। আজ এই যে বাঁধ আছে, আপনারা বাঁধের ছবিটা নেবেন। এই বাঁধ গোপাল মাঠের ফুসফুস, চারিদিকে এত দূষণ। এই বাঁধ আছে বলে আমরা বেঁচে আছি। গোপাল মাঠ গ্রামের দৈনিক প্রায় 8 থেকে 10,000 লোক এই বাঁধের জলটাকে ব্যবহার করেন। এই যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গোটা গ্রামের পুকুর শুকিয়ে যায়, এই বাঁধের উপর বেশ করে আমরা বেঁচে থাকি। তারপরে ডিএসপিকে আমরা অনুরোধ করেছিলাম যে দয়া করে পাঁচিরটা বাঁধের পেছন দিক দিয়ে দেন। তারা বলেছেন এই দিক দিয়ে পাঁচির দেবো। তো গ্রামের সাধারণ মানুষ এর প্রতিবাদে নেমেছে আজকে রাস্তায়। বলছে এই বাঁধটা গোপাল মাঠ গ্রামের মানুষ। ডিএসপি বলছে তাদের ডিএসপি তো গোটাটাই, কিন্তু ডিএসপি আগে আমাদের জমির দলিলটা দেখ। যেখানে ডিএসপি সেটা আমাদের বাপদাদুর জমি, সেটা ডিএসপি অস্বীকার করতে পারবে? আমরা আজকে যারা কনস্ট্রাকশন কোম্পানি ছিল তাদেরকে অনুরোধ করলাম ভদ্র ভাষায়, কেউ মারেনি, কেউ গালও দেয়নি, যে এটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে। আপনারা যে গর্তগুলো করেছেন সেই গর্তগুলো ফিল আপ করুন, আপনারা চলে যান। তারা আমাদের কথা মেনে গর্তগুলো ফিল আপ করে তারা এখান থেকে বেরিয়ে যায়। সুপারভাইজার গায়ে হাতও দেয়নি, কেউ তাকে গালাগালি যে করেনি, মারেও নি। সুপারভাইজারকে কালকে যখন আমরা বারণ করে গেছিলাম, পরশু বারণ করে গেছিলাম যে কাজ কথা না বলে করবেন না। সুপারভাইজার কাজটা করলো বলে সাধারণ মানুষের ক্ষোভ হয়েছে। যদি করেননি হয়তো করবেন, পুলিশ প্রশাসন নিয়ে করবেন, এমনি সংস্থাতে নেই আসুক, আমরা প্রস্তুত আছি। বলছি যদি আজকে ডিএসপির সম্প্রসারণ আটকে সিঙ্গুর হয়, তার জন্য দায়ী থাকবে কিছু অসাধু অফিসার এবং কিছু দুর্নীতিগ্রস্ত নেতা, যারা টাকা পয়সা খেয়ে এই প্রাচীন গ্রামটাকে বিক্রি করার চেষ্টা করছে। গ্রাম বিক্রি আমরা আটকাবই, তার জন্য যা মূল্য দিতে আমরা প্রস্তুত আছি। প্রশাসনের দ্বারস্থ তখনই হব যখন ডিএসপি আমাদের লিখিতভাবে জানাবে যে আমাদের জমির দলিলগুলো কী হলো,
ডিএসপি আমাদের লিখিতভাবে জানাবে যে আমাদের ডিএসপি কার্ড কী হলো, ডিএসপি আমাদের লিখিতভাবে জানাবে বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ড থেকে বাইরের ছেলে কাজ করছে কী করে, আমরা গ্রাম ছেড়ে উঠে এসেছি, আমরা কাজ পাই না কেন। আগে ডিএসপি এগুলো শ্বেতপত্র প্রকাশ করুক, তারপর আমরা ভাববো প্রশাসনের দ্বারস্থ হবো কিনা। লোকাল লোক অবজেকশন এই বাঁধটা ছাড়তে হবে পুরোটা, ওই জন্য আমাদের উপর চাপ এসেছিলো। আমরা কী করলাম, ডিএসপি লোককে জানিয়ে দিলাম, ডিএসপি লোক এখনও বলে বন্ধ রাখতে পুরো। এনারা আমাদের একটু চাপ দেওয়া সত্ত্বে আমাদের কাজগুলো টোটালি বন্ধ করতে হলো, কলম সব উঠিয়ে নিতে হলো, আর এইসব ভরাট করতে জায়গা ভরাট করছে, আর মালপত্র সব তুলে নিচ্ছেন গাড়িতে? সব উঠিয়ে নিচ্ছে যা ছিল আমাদের। এই কাজ করার জন্য বলছি কাজ করতে দেবো না, এটা বাঁধটা পুরো ছাড়তে হবে। পারমিশন ছিল আপনাদের? হ্যাঁ, আমাদের ডিএসপি পারমিশন দিয়েছিল, কালকেও লোক এসেছিলো, কালকে নয় শুক্রবার লোক এসেছিলো, পারমিশন দিয়ে গেছিলো আমাদের উপরে। ডিএসপি কাজ করতে বলে লোকাল লোকের সাথে আগে আলোচনা করে নেবো, আমরা কাজ শুরু করছি, তারপর আমরা কাজ শুরু করবো। যেটা বলবে আমরা লোকাল লোকের সাথে আলোচনা করে যেটা বলবো সেটা করবো। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।